তোমাকে নিয়ে আমি কতটা দুশ্চিন্তায় থাকি তাও বোঝো না। তোমরা এসব করলে যে আমি কষ্ট পেতে পারি তাও কি তোমরা জানো না? হ্যাঁ জানি বাবা। আমরা কাউকে কষ্ট দিতে চাইনি রেজ বাবা। আর কোনো উপায় ছিল না বাবা। তুমি বিশ্বাস করো, সবকিছু এত জলদি জলদি হলো যে আমরা কিছুই করতে পারিনি। না হলে আমি তোমাকে কখনো মিথ্যে কথা বলি বলো? শেষ পর্যন্ত আমাকে মিথ্যে বলতেই হয়েছে, কারণ এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমার কিছু সময়ের প্রয়োজন ছিল, আর সেই সময় পাওয়ার জন্যই আমি তোমাকে মিথ্যে বলেছিলাম বাবা। কিন্তু কিন্তু কি? কিন্তু কি বলো? কিন্তু সবকিছু আমার সন্তানকে রক্ষা করার জন্য করেছি। তুমি যেমন আমাকে নিয়ে ভাবো ঠিক তেমন ভাবে আমিও আমার একমাত্র সন্তানকে নিয়ে ভেবেছি। মানে আমরা দুজনেই ভেবেছি সন্তানের ভালোর জন্যই এসব করেছি। হ্যাঁ হয়তো হতে পারে আমাদের পদ্ধতি ভুল, কিন্তু এছাড়া উপায় ছিল না। এটা কেমন সমাধান হলো? এর কি আর কোনো উপায় ছিল না? এভাবে কোনো বাচ্চাকে রক্ষা করা যায় যার জন্য তোমরা আমাকে মিথ্যে বলেছো? আবারও আমি বলছি জেনেব, তোমরা আমাকে আর কখনো মিথ্যে বলবে না, বুঝেছো? আচ্ছা ওরহান, তুমিও এসব জানতে? ফাতি, বাবাকে আমাদের বাকি কথাও জানাতে হবে। বাবা, আমরা এই সব কিছু মুকদ্দেস আন্টিকে ধোঁকা দেওয়ার জন্য করেছি, কারণ সেলিমের আসল বাবাকে তা উনি খুঁজে বের করেছিলেন, আর ওকে সবকিছু বলে দিতে চেয়েছিলেন যেন ওই অসভ্যটা আমাদের জীবনটা একেবারে বিষিয়ে তোলে। মুকাদ্দেস তো তাহলে এটা জানতো, কেবল আমিই জানি না। ওই মানুষটা এরতান। এরতান? হ্যাঁ, যে আমার জীবন বাঁচিয়েছে সেই এরতান, যাকে তুমি তোমার বোটে কাজ দিয়েছো।